সাদা শার্ট পরে ওনাকে দেখলে অনেক ভালো লাগে। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার। আমি ভাবতেও পারিনি যে আজকে আমি এখানে আসতে পারবো। ছবি তুলবো ওনার সাথে। তারেক রহমান আমাদের সিলেটের দুলাভাই, আর উনি আমাদের সাথে দেখা করবেন বলে আমরা খুবই এক্সাইটিং। ওনার কথা বলার স্টাইল অনেক সুন্দর। সিলেটের জামাই বলে ওনাকে আখ্যায়িত করা হয়। ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমার ওনাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা ছিল, এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি অনেক এক্সাইটেড ওনার সাথে দেখা করার জন্য। আসলে আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল ওনাকে সামনাসামনি দেখবো, দেন কথা বলবো। আজকে ফাইনালি পূরণ হইতেছে, অনেক এক্সাইটেড আমরা। এতদিন শুধু টিভিতেই দেখেছি প্রধানমন্ত্রীকে, আজ ফার্স্ট দেখবো সামনে থেকে। সকালে ঘুম থেকে উঠে পড়ছি, আমার আজকে 2 দিন ধরে যখন জানতে পারছি আমি দেখা করবো সামনে থেকে, প্লাস আমাদেরকে বসে ভিআইপি কার্ড দিবে, তার জন্য মানে সকালে আমার ঘুম ভেঙে গেছে কখন স্কুলে আসবো। আজকে ওনাকে স্বচক্ষে দেখবো, ইন্সপিরেশন গেইন করব। আসলে আমি অত্যন্ত খুশি, আমি বলতে পারবো না যে মানে খুশি হলে আসলে নিজের অনুভূতিটা সহজে প্রকাশ করা যায় না এক্সাইটেড থাকলে। দেশে এত বড় একটা মানুষের সাথে আমরা দেখা করার সুযোগ পেয়েছি। ওনার যে মেজাইমা রহমান, ওনাকেও আমার খুব ভালো লাগে। ওনার যে আচার আচরণ বা ওনার যে ব্যবহারটা আমার কাছে অনেক ভালো লাগে। ওনারে দেখার আমার অনেক শখ ছিল। আমার জননেত্রী খালেদা জিয়াকে দেখার শখ ছিল, তো মারা গেছেন। এখন তারেক জিয়ারে দেখবো, ভালো লাগবে। যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পাই তাহলে বলবো যে দেশটাকে মানে অনেক উজ্জ্বল করে তুলতে, যাতে শিক্ষার বিষয়টা আরো অনেক উজ্জ্বল হয়। বইয়ের কারিকুলাম অন্যভাবে নিতে, যেটা ফলপ্রসূ হবে বাংলাদেশের জন্য। আর এই কৃষিভিত্তিক সমাজ নিয়েও যদি কিছু বলার সুযোগ পাই তাইলে বলবো। শুধু নকল আটকাইলেই হবে না, নকল কেন হয় এইটাও দেখতে হবে। আমাদের শুধু পড়াশোনা করলেই হবে না, এর পাশাপাশি অনেক দক্ষতা যে আছে এগুলো আরো উন্নত করার জন্য, এগুলো আমাদের প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য। যেগুলো উন্নতি করা হয় না সেগুলো উন্নতি করার, আর আমাদের পড়াশোনার মানটাকে যাতে আরেকটু ভালো করে। তো আমি চাই যে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাটা এটা আরেকটু উন্নত করি। আমার প্রথম যে জিনিসটা বলার কথা বলবো সেটা ওনাকে বলবো আমাদের দেশের সুবিধা বঞ্চিতদের সমাজ কাঠামোর যাতে উন্নয়ন করেন, এবং সেকেন্ডত বলবো আমাদের শিক্ষা নিশ্চিত করা সবার।